সকাল আমার প্রিয় পরিবার, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। নতুন একটা সুন্দর সকাল নিয়ে তোমাদের সামনে আমি আবারও বানটি চলে এসেছি। তো দেখো, সকালবেলায় ঘুম থেকে উঠে আজকে না মুডটা একদম ভালো নেই। তো আজকে আমার লাস্ট দাঁতের এই যে ওষুধ নিতে হচ্ছে, আজকে নেওয়া হলেই 5 দিন হয়ে যাবে। মুডটা কেন ভালো নেই জানো? চলো সেটা না হয় তোমাদের সাথে পরে শেয়ার করছি। আর আজকে কিন্তু আমার দেখো দাঁতের যন্ত্রণা কমে গেছে, মানে 5 দিন ওষুধ নিয়েছি, 5 দিন পরে দাঁতের যন্ত্রণাটা আস্তে 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 কমে গেছে জানো তো। 7-8টা দিন পুরো যন্ত্রণায় পুরো ভুগছিলাম। এত ভয় লাগছিল যে কি হবে। এখনও তো আড়াই মাস 3 মাস মতন বাকি আছে, মানে ডেলিভারির ডেটের। তো কি হবে, এতদিন কি আমাকে যন্ত্রণা সহ্য করতে হবে? এতদিন কি করে থাকবো, মানে নানান রকম চিন্তা ভাবনা মানে মাথায় হচ্ছিল। আবার ওষুধও খাওয়া যাচ্ছিল না। তো খুব চিন্তা করছিলাম যে কি হবে না হবে, এত যন্ত্রণা কিভাবে সহ্য করব। তো দেখো, ভগবান মুখ তুলে তাকিয়েছে, তার জন্য দেখো যন্ত্রণাটা না কমে গেছে। এখন আর যন্ত্রণাটা আমার নেই। আর তোমাদের দাদাভাই সেন্সোডাইন সেই কলগেটগুলো নিয়ে এসছে, ওটা দিয়েই এখন আমি ব্রাশ করি। ওটা দিয়ে জানি না কতটা কি কাজ হচ্ছে, মানে কোনটাতে কাজ হলো আমি ঠিক বুঝলাম না। কবিরাজি ওষুধটাই কাজ হলো না তোমার ডাক্তারে দিয়েছিল প্যারাসিটামলের সাথে অ্যান্টিবায়োটিক, ওটাতেই কাজ হলো নাকি হোমিওপ্যাথি ওষুধ খেয়ে কাজ হলো? মানে অনেক রকম অনেক কিছু ট্রাই করেছি, তো জানি না কোনটাতে কি হলো। তো সকালবেলায় ঘুম থেকে উঠে বাসনপত্রগুলো বের করে নিয়েছি। বের করে নেওয়ার পরে এই যে ঘরে দুয়ারে এই যে গোবর জল দিয়ে নিচ্ছি, মানে লেপে নিচ্ছি। সে ঘরে দুয়ারে লেপা হয়ে গেছে। এখন আমি চলে এসেছি সোজা রান্নাঘরে। রান্নাঘরে রাত্রে খাওয়ার পর এঁঠো থাকে, তো এঁঠোগুলো এই যে এখন লেপে নিচ্ছি। আমি জানি বন্ধুরা তোমরা আমার ভিডিও আর পছন্দ করছো না, আর হয়তো ভালো লাগছে না। কিছুদিন ধরে দেখছি যে ভিউটা একটু কমে গেছে। তোমরা হয়তো আমার ভিডিও একঘেয়েমি ভিডিও আর ভালো লাগছে না। কি দেখাবো, কি শেয়ার করব বলো? রোজ রোজ আমার যা ডেলি লাইফস্টাইল সেগুলোই তো তোমাদের সাথে শেয়ার করি, তাই না? তো জানি না কেমন ভিডিও তোমরা পছন্দ করবে, কি দিলে ভালোবাসবে, তো সেটা জানি না। তো দেখো বন্ধুরা, এখন চলে এসেছি থালা বাসন কটা, চলো ঝটাপট করে মেজে ফেলি। চলো তোমাদের সাথে একটা ঘটনা শেয়ার করি, ঠিক আছে? তো জানো তো, এই কিছুদিন ধরে যেদিন ফার্স্ট আমার সাথে এই ঘটনাটা হয়েছিল সেটা তোমাদের সাথে শেয়ার করছি। হঠাৎ করে না পেটের ভেতরে পুচকুসোনাটা নড়াচড়া করছিল না, ঠিক আছে? তো সারা রাত কেটে যায়, সকাল পেরিয়ে তোমার 9টা-10টা বেজে যায়, তবুও নড়াচড়া করে না। তারপরে সকালবেলায় যখন ভাত টাত খেলাম, জল টল পেটে পড়লো, তারপরে হট করে না নড়ে উঠলো। তো আমি প্রচণ্ড পরিমাণে ভয় পেয়ে গেছিলাম যে কি করব, কি হবে, আর কি পাপাকে যে বলবো সেটাও ভয় লাগছিল। তবু ওকে বলেছিলাম যে এরকম, জানো তো সকালবেলায় ঘুম থেকে উঠেই বলেছিলাম, জানো তো সারা রাত আমি না মানে বাচ্চাটার নড়াচড়া না টের পাইনি, বুঝতে পারিনি কি করব। ওরও ভয় লেগে গেছিলো, বারবার জিজ্ঞাসা করছিল যে নড়েছে কিনা নড়েছে কিনা। কিন্তু যেই সকাল 9টা-10টার পর যেই খাওয়া দাওয়া হলো, পেটে একটু খাওয়ার জল টল পড়লো, তারপরে না হট করে না নড়ে উঠলো, জানো তো। তো তারপর থেকে মানে মাঝে মধ্যেই এই ঘটনাটা ঘটছে। তো এখন আর ভয় পাই না। তো সবাইকে বলেছি, সবাই বলে যে আমরা যেমন ঘুমাই, বাচ্চারাও নাকি, মানে পেটের ভেতরে বাচ্চাটাও নাকি ঘুমায়, ঠিক আছে? তারপরে ওর যখন টাইম হয় ওঠে, আমরা যখন খাবার খাই, খাবার জল টল খাই, তখন ওরাও উঠে নাকি খাই, ঠিক আছে? তো সবাইকে বলেছিলাম, তো সবাই এটাই বলেছিল। প্রথম যেদিন এটা ঘটে সেদিনকে তো আমার খুব ভয় করছিল, কাউকে বলতে পারছিলাম না।
তো অরিত্রীর পাপাকে শুধু বলেছিলাম যে জানো এরকম এরকম হয়েছে, তো ওরও ভয় করছিল। তারপরে আস্তে আস্তে দেখছি কি জিনিসটা ঠিক হয়ে গেল। যখন 9টা-10টার পর বললাম না, খাওয়া দাওয়া করলাম আস্তে আস্তে, তারপর দেখলাম ঠিক হয়ে গেল। যখন নড়ে তখন প্রচণ্ড নড়ে জানো না তো, আবার যখন নড়ে না তখন অনেকক্ষণ নড়ে না। তো তখন না খুব চিন্তা হয়, খুব ভয় হয়। তো এরকমটাই কি হয়, মানে অরিত্রী 5 বছর হয়ে গেছে তো হয়েছে, অত না মনে টনে নেই, ঠিক আছে। এটা আমার দ্বিতীয় বেবি অবশ্য, কিন্তু তবুও না মনে নেই। তো দেখো বন্ধুরা, তো এই কারণে একটুখানি ভয় ভয় করে সময় সময়, তবে এখন আর ভয় পায় না। প্রথম কদিন খুব ভয় করছিল যে কি হলো, এমন হচ্ছে কেন, তো এখন আর ভয় করে না। তো দেখো বন্ধুরা, শ্বশুরমশাই কালকে মাঠ থেকে ঘাস নিয়ে এসেছিলো। তো ঘাস নিয়ে এসেছিলো, সেই ঘাসগুলো গামছা দিয়ে বাঁধা ছিল। তো আমাকে বললো যে গামছাটা লাগবে, ঘাসগুলো তুমি ব্যাগের ভেতরে ভরে ফেলো। তারপর আমি ব্যাগের ভেতরে ঘাসগুলো ভরে ফেললাম, ভরে টরে গুছিয়ে কাচ টাচ তো হয়ে গেছে দেখতেই পেলে। তারপর এখন আমি চলে এসেছি ব্রাশ করতে। ব্রাশ করতে করতে একটু রাস্তায় বসলাম, বসার পরে যে আমার এখন ব্রাশ করা হয়ে গেছে, বাসি নাইটিটা এখন ধোবো, ধুয়ে টুয়ে তারপরে আরও বাদবাকি কাজ করব। দেখতে থাকো ব্লগটা। তোমাদের যদি আমার বড় ভিডিওগুলো দেখতে ভালো না লাগে, প্লিজ তোমরা কমেন্ট করে জানাবে যে দিদিভাইয়া বড় ভিডিও ভালো লাগছে না, তুমি মিনি ব্লগ বেশি বেশি করে দাও। তাহলে আমি মিনি ব্লগই বেশি বেশি করে দেবো, বড় ভিডিও তাহলে দেবো না, ঠিক আছে। কিন্তু বড় ভিডিও এত কষ্ট করে এডিট করার পরে যখন ভিডিও পোস্ট করি, যখন দেখি যে ভিউ হচ্ছে না, তখন না মুড খারাপ হয়ে যায়, মনটাও খারাপ লাগে, তখন আর ভালো লাগে না, মনে হয় কি পরের দিন থেকে আর ভিডিও দেবো না, এরকম মনে হয়। কিন্তু তোমরা প্লিজ জানাবে, ঠিক আছে। আর তোমরা আগের দিন তো জানিয়েছিলে কে কোথা থেকে ভিডিও দেখছো, আজকে তোমরা জানাবে কমেন্ট করে যে কে কি সবথেকে মানে খেতে ভালোবাসো, সবথেকে প্রিয় খাবার কি তোমাদের, ঠিক আছে, সেটা কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে। আর এই দেখো বন্ধুরা, ছাগল টাগলগুলো বের করে সোজা চলে এসেছি, এই যে কয়েকটা হলুদ গাঁদা ফুল তুলে নেব। আমার গোপাল সোনার সবথেকে ফেভারিট ফুল হচ্ছে হলুদ কালার, মানে হলুদ ফুলগুলো, তার জন্য এই যে কয়েকটা হলুদ ফুল তুলে নিলাম। আর আমার ফুল বাগানের অবস্থাটা দেখেছো, এই জায়গাটা না পরিষ্কার করতে হবে জানো তো, ঘাস টাস যা আছে যাবতীয় সব পরিষ্কার পরিচ্ছন্ন করে ভাবছি কি এখানে বেগুনের চারা দেব। চারা দিলে এখানে বেগুনের চারা হলে চারাগুলো এখানে বসিয়ে দেব, তাহলে ভালো হবে। আজকে কয়েকটা তুলসী পাতা বেশি করেই তুলে নিচ্ছি, কারণ অরিত্রীর পাপা রাত্রেবেলায় যখন মানে গোপালকে সেবা দিতে যায়, আমি তো রাত্রে দিই না, ও বাজার থেকে আসে, এসে গা কাপড় ধোয়, ধুয়ে টুয়ে গা হাত পা ধোয়, ধুয়ে টুয়ে ও গোপালকে সেবা দিয়ে ঘুম পাড়িয়ে দেয়। তো তখন না তুলসী পাতা পায় না জানো তো, মানে খুব রেগে যায়, কারণ আমি তো সেই সকালবেলায় পুজো দিই, আর আমার শাশুড়ি মা দুপুরবেলায় দেয়। দুপুরবেলায় যখন পুজো দেয় তখন তুলসী পাতাটা তার না রাখে না, ঠিক আছে, তো সবই দিয়ে দেয়, তাই পায় না, আমাকে তখন বকে। তো আজকে আমি একটু বেশি করে তুলে নিয়ে আলাদা করে রেখে দেবো রাত্রিবেলাকার জন্য। তো চলে এসছি এই ঘরে। তো চলো এখন ঘরের পর্দা টর্দাগুলো সরিয়ে দেব। আর পর্দাগুলো সরালে যখন ঘরের ভেতরে আলো প্রবেশ করে, তখন ঘরটা যে কি ভালো লাগে কি বলবো। একটা তুলসী পাতাও পাওয়া যায় না রাত্রিবেলায়। টপ পরে কিছু মনে হয় তোমার, ফুলের টপ নাকি? নারকেল মনে হয়, ফুলের টপ পরে যায় একাই। আমার মেয়েটা একটুর জন্যই আজকে বেঁচে গেল জানো তো, ওর ওপর দিয়ে আজকে আবারও একটা ফাঁড়া চলে গেল। তোমরা শুনলে না, আমি বললাম যে ফুলের টব হয়তো ছাদের ওপর থেকে পড়ে গেছে,
আমি হয়তো সেটাই ভেবেছিলাম, কিন্তু না। তারপরে ওদিকে গিয়ে পরে যেহেতু ভয়েস দিচ্ছি, ওদিকে গিয়ে দেখি কি মেয়ে আমার কলে মানে কলের পাড়ে বাটিতে করে জল নিয়ে মুখ ধুচ্ছিল, আর ওপর থেকে একটা নারকেল, বড় একটা ডাবটা আর একটুর জন্য ওর মাথায় পড়েনি, মানে বেঁচে গেছে। তো এরকম ঘটনা আর একদিনকে ঘটেছিল। একদিনকে আমি দিশানিদের বাড়িতে গেছিলাম, দিশানির জন্মদিনে। তখন ওদের বাড়ির ছাদ থেকে না একটা টব পড়েছিল, তো সেদিনকেও একটা ফাড়া কেটে গেছে আমার মেয়ের। তো আজকেও একটা কিন্তু ফাড়াই কেটে গেল, জানো তো। নারকেল গাছ থাকলে এই একটা দোষ, কখন নারকেল পড়ে, কখন ডাব পড়ে, কখন কি পড়ে, মানে সেটা বলা যায় না, জানো তো। কার মাথায় পড়ে, কার গায়ে পড়ে, মানে খুব ভয় করে এগুলো। তো অবশ্য অনেকে বলে যে নারকেলের নাকি চোখ থাকে, কিন্তু আমি জানি না চোখ থাকে কি সত্যি না মিথ্যে, এটা ঠিক বলতে। গুড মর্নিং বন্ধুরা। তো দেখো আমি বাসি কাজকর্ম সেরে দেখো চলে এসেছি এই যে গোপাল সোনাকে পুজো দিতে, সেবা দিতে। তো ওকে দিলাম, আর এদিকে অরিত্রীর বাবা বিছানাটা গুছিয়ে নিয়েছে। এখন যাব ওদিকে গিয়ে কালকে হচ্ছে মানে ঘানি ভাঙিয়ে নিয়ে এসেছিলো, তো মানে বড় একটা ঢপের রয়েছে তেলটা, তো সব বোতলে বোতলে ঢালতে হবে। তো চলো যাই ওদিকে এখনও অনেক কাজ আছে। বাজারে পাঠাবো, আজকে তো শুক্রবার, কালকে আবার শনিবার নিরামিষ খেতে হবে, তো আজকে আবার একটু বাজারে পাঠাবো। ওদিকে গোপালের পুজো টুজো দিয়ে আমি সোজা চলে এসেছি। এই যে কাকিমা বললো আমাদের কলা গাছে তো দুটো মোচা হয়েছে, অনেক দিন পড়েছে, আমি না দেখিনি, এই 2-3 দিন আগে আমি মোচাটা দেখেছি। তো আরও আগে পারলে পারে ভালো হতো, জানো তো। তো মোচা পড়েছে, তো কাকিমা বললো মোচা পারবা না নাকি, আমি আবার বললাম যে হ্যাঁ পারবো। তো কাকিমা আবার বললো তাহলে আমাকে একটা দিও, তুমি একটা নিও। আমি বললাম ঠিক আছে তাহলে নেবেন। তো কাকিমার আমি দুজন মিলে চলে এসেছি মোচাগুলো পারতে। তো গ্রামে কিন্তু এদিক ওদিক থেকে জোগাড় করে কিন্তু মানে একটা দিন কিন্তু চলে যায়, তাই না। এই যে মোচা ঘন্টর সাথে যদি একটু ডাল করা হয় তাহলে কিন্তু আজকের দিনটা চলে যাবে। তো চলো এই যে মোচা দুটো পেরে নিয়েছি, কাকিমাকে একটা দিয়ে দেবো আর আমি একটা রান্না করব। আজ যদি নাও পারি কাল করব। আর এইসব মোচা টোচা ছাড়ানো না একটু বিরক্ত লাগে, তো তবুও কি করা যাবে, ছাড়াতে তো হবেই, নিজের গাছের জিনিস। দেখো কত সুন্দর নিজের গাছ থেকে একটা সবজি কিন্তু পাড়া হয়ে গেল, তাই না। কালকে রাত্রে ভিজিয়েছিলাম ছোলা, বাদাম, কিশমিশ, তো ওগুলো জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম। তারপরে দেখো ওগুলো একটুখানি খেয়ে নিয়েছি, খেয়ে নিয়ে চলে এসেছি সোজা রান্নাঘরে রান্না করতে। তো বন্ধুরা দেখো আমি সকালবেলায় আলু সেদ্ধ দিয়ে ফেনা ভাত বসিয়েছি, আর ওদিকে ডিম ভাজা হচ্ছে। তো এটা দিয়ে সকালবেলায় আমরা খাওয়া দাওয়া করবো। পান্তা ভাত ছিল, তো অরিত্রী বাবা বলছে যে পান্তা ভাত খাবো না, তো আমাকেও তোমরা খেতে বারণ করেছে, তার জন্য আর খাবো না। তার জন্য গরম গরম কটা ভাত বসালাম, আর অরিত্রী বাবা গেছে বাজারে। তো চলো ডিম ভাজাটা হয়ে গেছে, নামিয়ে নিই। আমাদের বাপের বাড়ি থেকে আমার মা যে আমাকে অসময়ে এত সুন্দর একটা উপকার করবে সত্যি মানে ধারণা করতে পারিনি। কেন বলো তো, উপকার তো অবশ্যই যতবার যায় ততবারই করে, আমি না গেলেও করে, কিন্তু এবার একটু বেশি ভালো উপকার করেছে। কি কারণে জানো, চলো তোমাদেরকে শেয়ার করি। সেদিনকে দেখলে মা আমাকে সর্ষে দিয়েছিল, 12.5 কেজি মতন সর্ষে দিয়েছিল, মানে অরিত্রীর পাপা গেছিলো, অরিত্রীর পাপাকে দিয়েছিল। তো 12.5 কেজি সর্ষের থেকে 5 কেজি তেল হয়েছে ভাঙিয়ে, জানো তো। এই যে কটা বোতল আছে আমার ছোট বড় দিয়ে, তো সব বোতলে বোতলে তেলগুলো ঢেলে রাখছি, আর বাকি তেলটুকু ঢপেই থেকে যাবে। তো দেখো এই তেলগুলো কিন্তু আমার অনেক দিন হয়ে যাবে। তো বন্ধুরা দেখো খাওয়া দাওয়া কমপ্লিট করলাম, করে এখনও থালা বাসন পড়ে রয়েছে, থালা বাসন কটা মাজতে হবে। আমি এখানে বসে আছি, অরিত্রীর বাবা স্কুলে আনতে গেছে, তাই এখানে যে বসে আছি। আর মাছ নিয়ে এসছে বাজার থেকে, মাছ কেটে ধুয়ে একদম পরিষ্কার করে নিলাম। একটু পরেই দুপুরবেলাকার ভাত বসিয়ে দেবো।
15 দিন পরে ঢোকে থাকে। এখন জানো তো বন্ধুরা, এখন আর আমার না কিচ্ছু করতে ইচ্ছা করে না। একটু খেলে পারে মনে হয় না যে উঠে নড়ে বসি। মানে যত দিন যাচ্ছে তত মনে হচ্ছে যেন শরীরটা ক্লান্ত হয়ে পড়ছে, আর ভালো লাগছে না। মানে সত্যি খুব কষ্ট হয় আমার, খুবই কষ্ট হয়। মনের জোর নিয়ে আমি ভিডিও করে যাই, মনের জোর নিয়ে আমি কাজ করে যাই। তোমরা তো দেখতে পাও সারাদিন আমি একটু বসে থাকি না, একটু রেস্ট নিই না। অরিত্রী স্কুল থেকে আসলো, ওকে খেতে দিলাম, আর অরিত্রীর পাপা গেল জল আনতে। এসেছিলাম মুরগির ঘরে, মুরগিতে ডিম পেড়েছে নাকি দেখতে, দেখছি একটা ডিম পেড়েছে। আর বাচ্চাগুলো তো সব খেয়ে গেল, যদি কুকুরে ধরে ধরে খেয়ে নিয়েছে। বাচ্চাগুলো থাকলে আমার যে কতগুলো মুরগি হতো তার ঠিক নেই। কি আর করা যাবে, কপালের দোষ। আর এই 2-4 দিন ধরে এত পরিমাণে গরম পড়ছে, এত গরম পড়ছে। তোমরা যারা এমনি স্বাভাবিক মানুষ আছো তাদেরই কেমন গরম লাগছে বলো। আর আমার অবস্থাটা তাহলে এখন কি হচ্ছে তোমরা সেটা বলো। মানে আমার খুবই গরম লাগছে, আমার একটু ইচ্ছা করছে না উনুনের পাড়ে এসে রান্না করি, জানো না। তবুও কষ্ট করে করতে হচ্ছে, কি করব। তো আজকে দেখো রুই মাছ নিয়ে এসেছিলো, 1 পিস রুই মাছ যেন বিড়ালে খেয়ে নিয়েছে, প্যাকেটটা ছিঁড়ে। আর 1 পিস নিচে পড়েছিল। তো এই কয় পিস মাছ ছিল, ভালো করে ধুয়ে বেছে আমি এই দেখো মাছটাকে ভেজে নিচ্ছি। আর আমার শাশুড়ি মা 20 টাকার মতন লোটে মাছ নিয়ে এসেছিলো, তো আমাকে বললো রান্না করতে। তো লোটে মাছটা হচ্ছে রান্না করব, আর এই মাছ 5 পিস মতন এটা রান্না করব। তো আজকে এটা দিয়েই আমাদের খাওয়া দাওয়া হবে। আর লোটে মাছটা আমি খুবই ভালোবাসি, খুবই ভালোবাসি। তো জানি না এরপর থেকে, যত পুচকু হওয়ার পর থেকে হয়তো অনেক দিনে অনেক কিছু খাওয়া যাবে না, অনেক কিছু বারণ থাকবে। তোমরাই আমার আশা, তোমরাই আমার ভরসা। তোমরা যদি আমার এই সময়টায় পাশে না থাকো, আমার সাথে যদি না থাকো, তাহলে কিসের বন্ধু, তাই না? তো এত কষ্ট করে ভিডিও দিচ্ছি, তোমাদের কাছে কিচ্ছু চাই না। প্লিজ ভিডিওগুলো দেখে আমাকে একটু হেল্প করো, তো তাহলেই হবে। আমার আর কিচ্ছু চাই না, সত্যি সত্যি বলছি। তো তোমরা প্লিজ ভিডিও দেখে আমাকে একটু হেল্প করো। তো লোটে মাছটা আগে বসিয়েছি, তারপরে আমি রুই মাছের ঝোলটা করব। আর দেখো বন্ধুরা, উনুনের পিঠে বসে, তবুও তো এখন গ্যাস হয়েছে, গ্যাসে রান্না করছি। আর উনুনের পিঠে রান্না করতে বসলে তাহলে আমার কি অবস্থা হতো। মানে কয়দিন যে এত গরম পড়ছে, মানে মুখটুকের অবস্থা একদম যাচ্ছে তাই হয়ে যাচ্ছে রান্না করতে আসলে। তো এদিকে দেখো তাড়াতাড়ি হবে যেন প্রেশার কুকারে মাছের ঝোলের আলুটা আমি সেদ্ধ করে নিয়েছি। আর এদিকে আমি লোটে মাছটাও এই দেখো রান্না করে নিলাম। লোটে মাছটা একদমই অল্প ছিল, তো বেশি বেশি লোটে মাছ হলে মানে মাছ মাছ হবে তরকারিটা, তাহলে দেখতেও ভালো লাগে আর খেতেও ভালো লাগে। আজকে মাছ অল্প কটা যেহেতু, তবুও এখান থেকে কিন্তু কাকিমাকে দিয়েছি, আমার শাশুড়ি মাকে দিয়েছি। তো এইটুকু লোটে মাছ থেকে আমরা 3-4 জনা মিলে খেয়েছি। আর জানো তো বন্ধুরা, এই যে কড়াই কেকে খুন্তি দিয়ে তরকারি না নিলে, আর শিলপাটা ধুয়ে মশলা না নিলে তরকারির কিন্তু স্বাদই আসে না। লোটে মাছটা খেতে আর দেখতে দুটোই সুন্দর হয়েছিল। আর এদিকে দেখো গাল দুটো লাল হয়ে গেছে, পুরো আমি ক্লান্ত। একটা মানুষ নেই যে আমাকে একটু এসে হেল্প করবে, এত অসহ্য লাগছে, এত কষ্ট হচ্ছে। তবুও অরিত্রীর পাপা ওখানে আমাকে ফ্যান সেট করে দিয়েছে। ফ্যান চালালে পারে তো মানে ওভেনের আগুনগুলো না নিভে যায়, হাওয়া হয় তো নিভে যায়। তো ওদিকে রুই মাছের ঝোলটা করলাম, তো ওইটা রান্না করলাম। রান্না করার পরে স্নান করে নিয়েছি। এখন পুরো প্রচণ্ড টায়ার্ড, না কোনো কথা বলতে পারবো কারোর সাথে, না কিছু করতে পারবো। এখন যে যাই কিছু বলুক না কেন, তাতেই আমার মাথাটা পুরো গরম হয়ে যাবে। তো একটুখানি ঘুমিয়েছিলাম, ঘুম থেকে উঠে দেখো আজকে এত ক্লান্ত ছিলাম, মাথা হাঁচড়ানোরও সময় পাইনি, আর হচ্ছে মানে সিঁদুরটা পরারও সময় পাইনি। বান্ধবী আর আমি রাস্তার ধারে বসেছিলাম, মেয়ে আর ওর মেয়ে দুজন মিলে যে পড়ে টরে বাড়ি আসলো। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে, প্লিজ তোমাদেরকে রিকোয়েস্ট করছি আমার ভিডিওগুলো শেয়ার করো। বেশি ভালো যদি না লাগে কমেন্ট বক্সে লিখে দিও তোমার ভিডিও ভালো লাগে না, আমি এতেই খুশি হব। টাটা বন্ধুরা, বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।